কাহিনী ছদ্মবেশ নিয়ে আসে টটিনির বাড়িতে। এসে রিভলভার বের করে টটিনির দিকে তাক করতেই নিজের জালে নিজেই ফেঁসে যায়। হ্যাঁ বন্ধুরা, পরশুরাম ধারাবাহিকে আজকের পর্বে দেখানো হয়েছে ওদিকে চ্যাটার্জি বাড়িতে আরাধ্যার ওপর দিয়ে ঝড় বয়ে যাচ্ছে। কর্ণ চ্যাটার্জি আরাধ্যাকে চড় মারতে গেলে আরাধ্যা হাতটা ধরে নিয়ে বলে, আমি ভেবেছিলাম কবির হাতটা ধরবে। কবিরকে বাঁচাতে পুলিশের হাত থেকে আরাধ্যা আজকে এই পদক্ষেপ নিয়েছে। বিয়ে করতে বাধ্য হয়েছে সেটাও জানিয়ে দেয় কর্ণ চ্যাটার্জিকে আরাধ্যা। নিজের রক্ষা নিজেই করে। তার শ্বশুরমশাই কবির শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে সার্কাস দেখছে, তাই জন্য আরাধ্যা ভীষণ রেগে গিয়ে তাকে জোঁকার বলে। এ কথা শুনে কবির ভীষণই রেগে যায় আর চিৎকার করে আরাধ্যা বলে ওঠে। আরাধ্যা আজকে কর্ণ চ্যাটার্জির ওপর আঙুল তুলে বলে দেয় যে আপনি যদি আমাকে গেটের বাইরে বার করে দেন আমি সেই ভুলটা করব না। আমি পিছনে অনেক কিছু ফেলে এসেছি, বাইরে বেরোনোর জন্য নয়। ভবিষ্যতে আপনি এই ভুলটা আর করবেন না আমার গায়ে হাত তোলার মতো। আমার মতো মেয়ে আপনার ছেলেকে ভালোবেসে বিয়ে করেছে, সেটা ভুল করেছি আমি একজন পাগল। আপনি একজন ক্রিমিনাল। আপনি আমাকে বাইরে বেরোতে দেন না, আমি চুপচাপ আপনার বাড়িতে সংসার করছি। তখনই কবির আরাধ্যাকে জিজ্ঞাসা করে, তুমি ওখানে কি করতে গেছিলে সেটা তুমি বলো। এদিকে আরাধ্যা সব কথা বলে দেয় যে তার জামাইবাবুকে মারার প্ল্যান করেছে কর্ণ চ্যাটার্জি, সেটাই আমি আমার চর্দি ভাইকে বলেছি। এ কথা শুনে কর্ণ চ্যাটার্জি ভীষণ রেগে যায়, তার পায়ের তলা থেকে যেন মাটি সরে যায়। আরাধ্যা এটা কি করে করতে পারে? আমার বাড়ির পুত্রবধূ আজকে টটিনিকে সাদা থান পরতে হবে, ওই বাচ্চাগুলোকে যে অনাথ করবে তার জামাইবাবুকে মেরে, সেটা আরাধ্যা কিছুতেই মেনে নিতে পারে না। আরাধ্যা টটিনির সঙ্গে হাত মিলিয়ে পরশুরামকে বাঁচায় এ কথাও জানিয়ে দেয়। এদিকে আরও বলে, আমি যদি মুখ খুলতাম আজকে মিডিয়ার সামনে আপনি এতক্ষণ হাজতবাস এবং আপনার ফাঁসি হতে নিশ্চিত। এ কথা শুনে কর্ণ চ্যাটার্জি ভীষণই রেগে যায়, চিৎকার করে আবারও আরাধ্যাকে মারতে গেলে কবির সামনে চলে আসে। কবির তার বাবার কাছে হাত জোর করে রিকোয়েস্ট করে, বলে আর ইতিহাস তুমি খুলো না, তুমি তোমার মুখটা এবার বন্ধ করো বাবা। তুমি তো আমার মাকে এই বাড়িতে ঠাঁই দাওনি, কবে তাড়িয়ে দিয়েছো আমাকে, মায়ের ভালোবাসা থেকে তুমি বঞ্চিত করেছো। আরাধ্যা ঠিকই বলেছে। ঠিক তখনই আরাধ্যাকে ওখান থেকে কবির পাঠিয়ে দেয় আর নিজের বাবার কাছে ক্ষমা চায় কবির। এদিকে কর্ণ চ্যাটার্জি ভীষণই ভেঙে পড়েছে তার ছেলের এরকম ব্যবহার দেখে। সে আসলে এরকমটা আশা করেনি তার কাছ থেকে। আরও বলে তার বাবাকে, আজকে আরাধ্যা ভালোবেসে সব কিছু ছেড়ে আমার হাত ধরে আমার বাড়িতে এসছে। ও আমাকে তোমার সামনে দাঁড়িয়ে ক্রিমিনাল বলেছে, জোকার বলেছে। আজকে কার জন্য বলো তো বাবা? কবির আর দ্বিতীয় কর্ণ চ্যাটার্জি হতে চায় না। কবির নিজের সন্তান স্ত্রীকে নিয়েই ভালোভাবে বাঁচতে চায়। এ কথা বলে ওখান থেকে চলে যায়। কর্ণ চ্যাটার্জি চিৎকার করে কান্নাকাটি করতে থাকে, তার পায়ের তলা থেকে যেন মাটি সরে যায়, তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। এ কি দেখছে আজকে কবিরের রূপ, কবির পুরো পাল্টে গেছে। ঠিক তখনই কর্ণ চ্যাটার্জির ফোনটা বেজে উঠতেই ফোনের ওই পার থেকে কাহিনী ফোন করেছে। ফোনটা রিসিভ করতেই বলে, স্পেশাল ব্রাঞ্চের অফিসারদের চোখে ধুলো দিয়ে আমি আজকে এখানে নিয়ে এসেছি বিজিতকে, কিন্তু কাহিনী তো জানে না পরশুরাম বিজিতকে ছাড়িয়ে নিয়ে এসছে তার দলে কাজ করার জন্য। এদিকে কর্ণ চ্যাটার্জিকে ভালোভাবে কাহিনী বুঝিয়ে দেয় যে আপনিও বাঁচবেন না। কর্ণ চ্যাটার্জির অবৈধ সন্তান হলো কাহিনী ভালোভাবে বুঝিয়ে দেয় যে সে আসলে স্নেহ ভালোবাসা থেকে বঞ্চিত, সে ভাগ পায়নি, সে শুধু পেয়েছে মাইনাস। কর্ণ চ্যাটার্জি কিছুই বুঝতে পারছে না, বারবার করে জিজ্ঞাসা করছে তুমি কি মিন করতে চাইছো কাহিনী। কাহিনী কিন্তু কোনো কথাই বলে না, বলে আমি একটা মিশনে এসছি এখানে, কিন্তু কাহিনী এসছে এখানে একটা দুর্ঘটনা ঘটানোর জন্য। সেটা পরশুরাম জানতে পেরেই তাই তো মরিয়া হয়ে খুঁজছে কাহিনীকে। কর্ণ চ্যাটার্জি দুয়ে দুয়ে চার মেলাতে পারছে না, একদিকে ঘরের অশান্তি আর একদিকে বাইরের অশান্তি। কে এই কাহিনী? এদিকে তো আরাধ্যা আর কবির দুজনেই ঝগড়া করে বাড়ি থেকে বেরিয়ে গেছে। ওদিকে কাহিনী ছদ্মবেশ নিয়ে আসে টটিনির বাড়িতে। টটিনির কাছে রিভলভার বার করে টটিনিকে যখন তাক করে মারতে যাবে, টটিনি বলে কে আপনি? কাহিনী বলে আমার নাম কাহিনী, আমাকে চিনতে পারছেন? সঙ্গে করে কিছু তার চেলামুন্ডাকেও আনে। এদিকে পরশুরাম রেডি হয়ে আছে কাহিনীকে গ্রেপ্তার করবে, কারণ স্পেশাল ব্রাঞ্চের অফিসার মৈতোস স্যার যে 72 ঘন্টা সময় দিয়েছিল, আজ তার লাস্ট দিন, এবার হবে কাহিনী ঘায়েল। তো বন্ধুরা, আপনাদের মনের মধ্যে কৌতূহলের ঝড় বয়েছে, এই কাহিনী আসলে কে? কর্ণ চ্যাটার্জিকে হুমকার দিয়ে বলে তার সম্পত্তির ভাগ চাই। তাহলে আপনারা বুঝতে পেরেছেন তো কর্ণ চ্যাটার্জির আসলে কে হয় এই কাহিনী। অবৈধ সন্তান, মুম্বাইতে রেখে এসেছিল তার ভালোবাসার মানুষকে, আজকে এসেছে কবিরের সঙ্গে সম্পত্তি ভাগ বাটানোর জন্য, কারণ সে এতদিন বঞ্চিত ছিল, শুধু কবিরই তার ভালোবাসা পেয়ে গেছে, কাহিনী একটুকু পায়নি।
তো বন্ধুরা, কাহিনীকে অ্যারেস্ট করে সবাইকে কি তুলতে পারবে পরশুরাম? এবার কি কর্ণ চ্যাটার্জির শাস্তি হবে? যদি এমনটাই আপনাদের কেমন লাগবে অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন।